নিট দুর্নীতির অভিযোগে উত্তাল নয়াদিল্লি, পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের তুমুল সংঘর্ষ। দিল্লির গণতান্ত্রিক আন্দোলনের প্রতি বাংলাদেশের জাতীয় যুবশক্তির পূর্ণ সংহতি। ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষা নিটে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানী নয়াদিল্লি। ককরোচ জনতা পার্টি সিজেপি ও অধিকার কর্মী সোনম ওয়াংচুকের ডাকা লং মার্চ টু পার্লামেন্ট কর্মসূচি ঘিরে সোমবার দিনভর পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে চরম সংঘর্ষের ঘটনা ঘটে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে হাজার হাজার শিক্ষার্থী রাজপথে নেমে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। জান্নাতুল ফেরদাউসের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। মেডিকেলে ভর্তি পরীক্ষা নিটে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে উত্তাল রাজধানী নয়াদিল্লি। ককরোচ জনতা পার্টির আহ্বানে সোমবার সকাল থেকেই যন্তর মন্তরে জড়ো হতে থাকেন হাজার হাজার বিক্ষুব্ধ শিক্ষার্থী ও তরুণ। আন্দোলনকারীরা মিছিল নিয়ে পার্লামেন্টের দিকে এগোতে চাইলে এবং নিরাপত্তা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে বাদ সাধে পুলিশ। শুরু হয় চরম ধস্তাধস্তি। পরে তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও কদানে গ্যাস ছোড়ে পুলিশ। এতে বেশ কয়েকজন আন্দোলনকারী ও পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মধ্য দিল্লির বেশ কিছু এলাকায় সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়। এর আগে গত রোববারে পদযাত্রার অনুমতি বাতিল করে পুরো এলাকায় 144 ধারা জারি করেছিল দিল্লি পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক বার্তায় দিল্লি পুলিশ সাফ জানিয়ে দেয়, অনুমোদিত যন্তর মন্তর এলাকা ছাড়া মিছিল বা বিক্ষোভ সম্পূর্ণ নিষিদ্ধ। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয় পুলিশ। এরই মধ্যে সিজিপির প্রতিষ্ঠাতা সভাপতি অভিজিৎ দীপকে তুলে নেওয়ার অভিযোগ ওঠে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে। তবে আটক হওয়ার আগেই তিনি জানান, আজ দেশের চারপাশ থেকে মানুষ ছুটে আসছে। যন্তর মন্তরের সংযোগকারী পথগুলো কানায় কানায় পূর্ণ। এই জনস্রোত থামিয়ে পার্লামেন্টে যাওয়া আটকে রাখার ক্ষমতা কারো নেই। পরে জিসেপি প্রধান অভিজিৎ দীপক ও অধিকার কর্মী সোনাম ওয়াংচুক পৃথক বার্তায় সমর্থকদের পুরোপুরি শান্ত, অহিংস ও শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আকুল আবেদন জানায়। জান্নাতুল ফেরদৌস, দিগন্ত বার্তা। ভারতের রাজধানী নয়াদিল্লিতে আন্দোলনকারীদের উপর পুলিশি হামলা, লাঠিচার্জ ও দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকসহ নেতাকর্মীদের গ্রেপ্তারের ঘটনায় তীব্র উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশের তরুণদের সংগঠন জাতীয় যুবশক্তি। সোমবার এক বিবৃতিতে সংগঠনটির ভারতীয় তরুণদের এই আন্দোলনকে ন্যায়সঙ্গত আখ্যা দিয়ে তাদের শান্তিপূর্ণ গণতান্ত্রিক অধিকারের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করে। যুবশক্তির পক্ষ থেকে বলা হয়, যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে শান্তিপূর্ণ মত প্রকাশ ও সমাবেশ করা নাগরিকদের মৌলিক অধিকার। বল প্রয়োগ বা দমনপীড়ন চালিয়ে রাজপথের আন্দোলন দমানো যায় না, বরং সংলাপ ও আইনের শাসনের মাধ্যমেই যে কোনো সমস্যার সমাধান হওয়া উচিত। বিজ্ঞপ্তিতে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এই পুলিশি হামলার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানানোর পাশাপাশি তরুণদের দাবি মেনে নিয়ে অবিলম্বে দেশে একটি সুস্থ গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জোরালো দাবি জানায় জাতীয় যুবশক্তি।